গণতন্ত্র দিয়ে বৈষম্য হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন তন্ত্র শুরু করো, সাহাবায়ে কেরামের নমুনায় কাজ করো, বৈষম্য হবে না, সাম্য হবে, মানবিক মর্যাদা হবে। সাহাবায়ে কেরাম যেমনে প্রতিষ্ঠা করছেন, কথা কোন ঠিক কিনা? তুমি আর আমি পশ্চিমা গণতন্ত্র দিয়া, পশ্চিমা গণতন্ত্র হলো কি ইসলামের বন্ধু না দুশ্মন? এরা তো দুশ্মনী শিখাইব, কাজে শিখাইব, এরা তো আয়না করে দেখাই দিব যে খালি আয়না করে ঢুকাবে যাতে একটা বাইরেতে না পারে। এর দ্বারা সাম্য হবে না বৈষম্য হবে? বৈষম্য না হলে স্বাধীনতার 53 বছর পর 36শে জুলাই অথবা 5ই আগস্ট নতুন করে দেশ স্বাধীন করা লাগলো কেন? সাম্য দেশে নাই, শুধু বৈষম্য, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, সাহাবায়ে কেরামের নমুনা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাম্য প্রতিষ্ঠা করছিল বাজান। ওই ওমরের দেশটা কত ছোট ছিল, আমগো দেশ তো বিরাট বড়, 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশটা ছিল ছোট। কত ছিল? 2,55,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। বাংলাদেশ কদ্দুর বড়? বয়কারবা জায়গা ইন্ডিয়া, তালেবস্য জায়গা মিজোরাম, বার্মায়, মাঝখানে খালি 19 কাঠা আটে খালি মানচিত্রের মধ্যে, মানে নামটা লেখা জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? 1,55,000 বর্গ মাইল। আর উমর দেশটা চালাইছে কত ছোট? 2,55,00,000 বর্গ মাইল, তথা পৃথিবীর সমানে অর্ধেকটা জোরে কোন আল্লাহু আকবার। সেখানে কি সাম্য হয়েছিল না বৈষম্য? সাম্য ছিল। কেমন ছিল সাম্য? কেমন ছিল? ওমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়া, আর ওই 1,500 কিলোমিটার পশ্চিমে সিংহ আর হরিণ আইসে নদীর ঘাটে পানি পান করতো। সিংহ আর হরিণ নদীর ঘাটে পানি পান করে সিংহ সিংহের দিকে যায়, আর হরিণ হরিণের দিকে যায়। হরিণ ডাক দেখো, মামা কই যান? আমার বাড়িতে যাই। তুই কই যাস? আমার বাড়িতে যাই। হরিণ কয়, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত ফরহেজগার কেমনে হইছেন, এখন বাকিনাদের খোঁজ খবর পর্যন্ত লন না। সিংহ কয়, বাকিনা কথা কম কর, উমরের শাসন চলতেছে, যদি তোর দিকে তাকাই আর তুই মাইন্ড করস, উমর কিন্তু অ্যারেস্ট করে ফাঁসার মধ্যে বেত লাগাইব। আল্লাহু আকবার। মানুষ মানুষের উপরে বৈষম্য করবো তো দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর দিকে তাকানোর সাহস পায় নাই। এই কোরআন দিয়া, সাহাবায়ে কেরামের ইনসাফ দিয়া, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দুনিয়া দখল করার পর শুধু জেরুজালেমটা বাকি আছে, বর্তমান ফিলিস্তিনটা। জেরুজালেম ইহুদিদের দখলে, আগেও ছিল। ওমর চিঠি লাগছে, এই ইহুদি কর্তৃপক্ষ, হে ইহুদিরা, আমি ওমর বলছি, আমার কি আসতে হবে না, তোরা দেশ দিয়ে দিবে? ওরা বলতেছে, বস আমরা চিঠির উত্তর দিচ্ছি সশ্রদ্ধ, আপনি যদি দয়া করে এখানে জেরুজালেম আসেন, কেমন মানুষটা অর্ধেকটা দুনিয়া চালায় আপনারা একটু দেখতাম, দেখার সাথে সাথে দেশটা আপনার হাতে বুঝাই দিব। সুবহানাল্লাহ। ওমরকে দেখবি, যুদ্ধ করবি না তো? যুদ্ধের নামটা লইতাম না, আপনার সাথে যুদ্ধ করে হারা যাইব। ও দুনিয়া অর্ধেকটা আপনি দখল করছেন, আপনার সাথে যুদ্ধ করে মরতাম। খালি আপনাকে দেখবো কেমন মানুষটা উমর, কেমন মানুষটা আমিরুল মুমিনিন, লোকটা চেহারাটা দেখতাম কেমন মায়ের সন্তান। ওমর কয়, গোলাম উটটা রেডি কর, লেগামটা লাগা আর গদিটা বহা, সাবুকলো একটা। ওমর গোলামকে ডাক দিছে, গোলাম রেডি হইয়া একবার উট নিয়ে দাঁড়াইছে। ওমর কয়, আমি বইছি, তুই টান। 3 মাইল গেছে, ওমর বয়ে রয়েছে, গোলামে টানে। 3 মাইল যাওয়ার পরে গোলাম, ওমর কয়, এই দাঁড়াও, 1 মঞ্জিল হয়েছে? হয়েছে বস। আমি নামতেছি, আমি নামি, আমি গোলামের, আমি উটের লেগামে রশি ধরে টানবো, তুমি বসে থাকবা। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, হযরত আমার লজ্জা দিয়েন না, আমি মাফ চাই, আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আপনি লেগাম ধরে টানবেন আর আমি উটের পিঠে বয়ে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না, আমি হার্ট ফিল করে মরে যাবো, আমি স্ট্রোক করবো। উমর কয়, হাফ রাতে বেটা বিয়াদ্দ, তোর কবরে তুই যাইবি, আমার কবরে আমি যাবো।
আল্লাহ যদি কয় যে মাংস দে রক্ত তো তোরে বানাইছিলাম, গোলাম রে একই রক্ত মাংস দে বানাইছিলাম, তোমার শুধু শান্তি লাগতো, আরে গোলামের বুঝে কোনো সুখ শান্তির দরকার ছিল না। মরুভূমিতে 1 সপ্তাহ সে শুধু টানছে, আর তুমি বৈশা রইছ উমর অর্ধেক জাহানের বাদশা হইতে পারি, এই প্রশ্নের জবাব দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য গোলাম রে কয় তুই 1 মঞ্জিল টানবে আমি বসবো, আরেক মঞ্জিল আমি টানবো তুমি বসবা। ও গোলাম কয় ঠিক আছে বস, ঠিক আছে। রওনা হয়েছে, যাইতেছে জেরুজালেম। যখন জেরুজালেম পৌঁছে গেছে, ওই জেরুজালেমের ইহুদি নেতৃবৃন্দ আইছে কি করার জন্য? রিসিপশন করার জন্য। ওই সময় সিরিয়াল আইছে, উমর টানবে গোলাম বইবে। শেষে সিরিয়াল কার আইছে? উমরের। উমর রশি ধরে টানবে আর গোলাম বৈশা থাকবে। এখন ও জেরুজালেমের ইহুদি নেতারা, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সব দাঁড়ায় রয়েছে ফুলের মালা নিয়া, লাল গালিচা সংবর্ধনা। এখন উমর রশি ধরে টানে, গোলাম বয়ে রয়েছে। গোলাম কো স্যার আপনি যাওয়ার টাইমে, মদিনা যাওয়ার টাইমে আপনি ডবল টাইনেন, ডবল আপনারা সুযোগ দেওয়া হবে, কিন্তু এই জায়গাটা আমার একটু টানতে দেন, কারণ সবাই সালাম আলকি দিব, হয়তো আমারে দিব সালাম আলী, ফুলের মালা আমারে দিব, আপনারা তো মনে করবো গোলাম, খুব মনে করুক গা, পরে এটা পরে অবনে আমি জুলুম করতে পারবো না। এই সাম্য আমি নবীর থেকে শিখেছি, আমি বৈষম্য করতে পারবো না। এখন গোলাম করবে কি? উমরের সিদ্ধান্ত না মানলে তো উমর 1 কুপ্তা কল্লা কাটিয়ে লাগবে, বুঝেন না? মানতে তৈব, আচ্ছা ঠিক আছে বইছি। আরে গোড়ার উপরে ওইটা কল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমার রক্ষা করো, আমার বাঁচাও। কেমন বেকায়দায় আমারে ফালছে, এই সব দিয়াইতেছে আমার দিকে ফুলের মালা পরানোর জন্য। ইহুদি কর্তৃপক্ষ গোলামের কাছে এসে কয় বস আসসালামু আলাইকুম। বস কয় আমি না। ওই রশি টানতেছে উনি উমর, উনারে মালা ধরা উনি এই 2,55,00,000 বর্গ মাইল এরিয়ার আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আমি আমিরুল মুমিনিন না, উনি আমিরুল মুমিনিন, মালা উনারে ভরাও। পরে উমরের দিকে বস কথা কি সত্য? উমর কয় হ্যাঁ আমিরুল মুমিন তো আমি, তা আপনি রশি টানেন কারণটা কি? এই ছেলেটাকে আপনার রাজপুত্র, মানে আপনার ছেলে নি? কত বড় কেটে কইছে ছেলে, এটা আমার কিনা গোলাম। তো গোলাম বয়ে থেকে আপনি টানেন কারণটা কি? সিরিয়াল যেমনি আইছে এমনি 1 মঞ্জিল হে টানছে, আর 1 মঞ্জিল আমি টানবো। সিরিয়াল এইটাই আইছে, এইটাই ইসলাম, এইটাই সাম্য। এই সাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠাইছে, আর এই নবীর থেকে সাম্য মানবিক মর্যাদা আমরা শিখছি। সুবহানাল্লাহ। জেরুজালেম কর্তৃপক্ষ বুকা সাজিয়ে গেছে, কয় কি এই অর্ধেকটা জাহানের বাদশা, হেও উঠের লেগাম ধরে টানে, এগোর সাথে যুদ্ধ করলে ফিটে চামড়া বাঁচবো। স্যার আসেন, অফিসে আসেন, নিয়ে খানা পিনা খাওয়াইয়া দিতে চাইছিলাম, এই পর্যন্ত দেরি করা ঠিক হবো না। এই সাইন স্বাক্ষর দিয়া বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দিলাম, জেরুজালেম লয়ে যান। যেরকম আল্লাহু আকবার দিয়া টিয়া পরে খাইতে বসে, খাওয়ার পরে খাবার দিছে, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসলেন। খাওয়ার পরে আঙ্গুল ছাপতেছে না, আঙ্গুল ছাড়তে যখন খায় তখন হেডি কয় ইহুদিরে কয় দেখ বেটা কি মজার খাবার রে, না পায়া পাইছে আঙ্গুলটি ছাড়তে খাই না। ওমা ফেলেডও ছাড়ে, ফেলেডের খাল তুলে লেবু লাগে, ও ফেলেডোরটা ছাড়ে, আঙ্গুলও ছাড়ে, এত মজার খানা বোধ হয় জীবনে খায় নাই। ওমর কয় কি কলি, এটা আমার নবী সুন্নাত। যেরকম আল্লাহু আকবার। আনাত্রুকু সুন্নাত হাবিবি বিকৌলি হাযিহিল হুমাকা, এই আহমক আর নির্বুদের কথাই কি আমি নবীর সুন্নাত ছাড়বো? জীবনেও ছাড়বো না। যেরকম আল্লাহু আকবার। क्या नजर ते जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न तेजोरा पर औरों के हाथी बन गए, क्या नजर ते जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़रा कौन मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। দুরাকান আল্লাহু আকবার। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি। এত সার্টিফিকেট পাওয়ার পরে হযরত ওমর অর্ধেক জাহানের বাদশা হওয়ার পরেও
আল্লাহু আকবার। শেষ রাত্রে উঠে কান্দো। হযরতে হুযায়ফাতুল ইয়ামানের কাছে যায়, হুযায়ফা রে, হুযায়ফা তোমার কাছে নবী মুনাফিকদের লিস্টি দিছে, এই মুনাফিকের লিস্টির মধ্যে ওমরের নামটা আছে কিনা দেখো। হযরত হুযায়ফাতুল ইয়ামান কান্দে, ওমর আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনার কি মনে নাই হাজার হাজার সাহাবীদের সামনে নবী মিম্বরে বসে আপনাকে জান্নাতের টিকিট দিছে, আপনার নাম কেমনে মুনাফিকের খাতায় থাকবে? এটা কল্পনাও করা যায় না। ওমর কই নবীর জামানায় বালা ছিলাম, নবী দুনিয়াতে বিদায় নিছে, এরপরে আমি মুনাফিক হইছি কিনা তো মনে নাই, দেখো ওই তালিকায় আমার নাম আছে কিনা। জোরে আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে, আবু বকর ইসলাম দুনিয়া থেকে মিসমার করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে, টিকে রাখতে হবে বাজান, কি করবা তুমি? ও আবু বকর হুজুর এটা কোনো ব্যাপার হইল নি। ঘরে যায় সালাসট একটা ফিনছে, বিবিরে সালাসট ফিন্দাইয়া যা ছিল সব গাঠুরি বান্ধে নবীর দরবারে হাজির করছেন। আল্লাহ নবী বলছে, ঘরে কি রাইখা আইছো? আল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রাসূল রাখছি, আর কিছু রাখি নাই, একটা সুতাও রাইখা আসি নাই। আল্লাহ নবী আবু বকরকে জড়ায় ধরে কান্দে। আবু বকর কপালের মধ্যে সুমো দিয়া কয়, কেউ আমার কাছে আডানা পয়সা পাইতো না, সাইরা না হক পাইতো না, কিন্তু তুমি পাইবা। তুমি আবু বকরের ঋণ শোধ করার ক্ষমতা আমি নবীর নাই। আমি দোয়া করি আবু বকর হাসরের ময়দানে গো আল্লাহ যেন তার অফুরান্ত ভান্ডার থেকে তোমারে দিয়া খুশি করে। জোরে গো সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবরের কাছে নবী বিচার দেয়, আবু বকর আমার বেলালের জিহ্বায় নাকি ফেরাক ঢুকাইছে, আমার বেলালকে তুই কিনে আজাদ কর, আমি তোর জান্নাতের টিকিট দিলাম। আল্লাহু আকবার। আবু বকর দৌড়াইয়া যাইয়া উমাইয়ার ডাক দেখো, ইহুদির বাচ্চা উমাইয়া, বেলাল রে কিনতে আইছি, বিক্রি করো, আজাদ করব। বেলালের কষ্ট নবী সইতে পারে না। উমাইয়া কো আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, বেলালকে কিনার পয়সা নাই। আবু বকর কো এক পাল্লা বেলাল রে উঠা, আরেক পাল্লা টাকার বস্তা উঠা, তার শরীরের ওজন বরাবর টাকা দিয়ে আমি কিনতে রাজি আছি। আল্লাহু আকবার। চড়া মূল্য দিয়ে আবু বকর বেলালকে কিনলেন, নবীর দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সামনে আবু বকরকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সালাত শট বইসা রইছে, সালাত শট পয়রা বইসা রইছে। জিবরাইল নেতৃত্বে ফেরেশতার বাহিনী আসছে, আইসা কে রাসূলুল্লাহ আবু বকরকে সালাম জানাই। কয় কেন? ওমা ফেরেশতারও সালাত শট পরে আইছে, তুরা সালাসত ফরসস কেন? হুজুর মক্কার বিশিষ্ট ধনী ছিল আবু বকর, ইসলামের জন্য দিতে 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 শেষে সালা পড়ছেন। যখন আবু বকর বিখ্যাত ধনী শিল্পপতি আপনার কাছে সালাসত পরে বসে রয়েছে, আল্লাহ আকাশ থেকে ডাইকা কো ফেরেশতারা আয়, জমিনের দিকে ছায়া দেখ, আমার বন্ধুর সামনে আবু বকর সালাসতটা পরে বসে রয়েছে। কোটি কোটি টাকার মালিক ছিল, সালাসত পড়েন। আল্লাহর ফেরেশতারা আল্লাহ এই পোশাকটা বড় ভালো লাগেনি, আল্লাহ আবু বকরের পোশাকটা আজকে শ্রেষ্ঠ পোশাক আমার কাছে। তখন আসমানের সব ফেরেশতারা সালাসত পড়ছে, আর সালাসত পইরে আবু বকরকে সালাম দেওয়ার জন্য নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এরা ওই ত্যাগ ওই কুরবানি দিয়েছিল বলে আজকে মদিনার ইসলাম আমগো দেশে আইছে বাজান, নতুবা কোনোদিন 7 সমুদ্র পাড়ি দিয়ে ইসলামে দেশে আসতো না। এই জন্য আবু বকরের সাথে জান্নাতে কারা কারা যাইতেছে হাত বাড়ায়, লিল্লাহি তাকবীর। সাহাবীদের মর্যাদার আলোচনা শুরু হয়েছে, লম্বা আলোচনা হবে, অসুবিধা হবে। যারা বুঝে না মজা পায় না তারা চলে যাক, যারা বুঝেন বসেন, শুনতে রাজি আছেন? হযরতে সিদ্দিক আকবর জান্নাতের টিকিট একবার দুইবার না 10 বার পাইছে। কয়বার? 10 বার পর্যন্ত টিকিট পাইয়াও রাত্রিবেলা উঠে কান্দে, খুজ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন খালিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফির যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন
আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদ তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযীল আল্লাহু আকবার। সিদ্দিক একবার শেষ রাত্রে উঠে কান্দে, চোখের পানিতে বুক বাসায়। আল্লাহ নবী কো বাজার কান্দিস না, আমি কথা দিলাম তোর আগে কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। উমর কান্দে, তুমি কোন দুঃখে কান্দো? আমি আবু বকরের সাথে পারলাম না। নবী ডাক দেখো, তুই একা কেমনে পারবে? সমস্ত উম্মতের নেকি এক পাল্লা রাখলেও আবু বকর একা এক পাল্লা রাখলে আবু বকরের নেকির সমান হবে না। আল্লাহু আকবার। বাজার নেই আবু বকরের সাথে কারা যাইতে মন চায়? জান্নাতে ডাটটা বাড়ান দেখি মনটা চায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। 2 মিনিট একটু বিরতি নেই, 1 ঘন্টা 10 মিনিট তো বয়ান করে ফেলাইছি। এই আল্লাহর গড়টার জন্য যে প্রোগ্রামটা, ওয়াজ উদ্দেশ্য কালেকশন তো আছেই, কিন্তু মূল উদ্দেশ্য ওয়াজ। এই জন্য ফ্যাটটা করে ওয়াজটা শুনাইলাম, আর বাকি ওয়াজটা রাইখা দিলাম। ওইটাও করবো, এরপরে মোনাজাত করব কয়েকটা মিনিট পাঁচ কানে। এই যে তালতলি দক্ষিণ পাড়া বাইতুন্নর জামে মসজিদটা, এটা একটা টিন সেট অবস্থায় আছে। আল্লাহর হস্তে বলছে, বাবা জানটা বসেন, বাবা এই কাকা বসেন, আপনি টেয়া বসে দেওয়ান লাগতো না বাবা, আপনি চিন্তা করেন না, 10টাতে আপনার চাইতেন না, বই মাহফিলটা নষ্ট করে নেবেন। ওই যে ভরটা 8টা দেলছে, ভরটার মধ্যে 8 দিয়ে উঠতে হচ্ছে। আমার জানটা দিল এই কেউ 8 দিতে দিব না, উঠতে যাইতেছে গমজন কথা। এই কাম করুন না যে বাজান, এই কাম করুন না। আল্লাহর গড়টা বানাইছে। নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস সামান্য কিতাব নয়, বুখারী শরীফে হাদিস, এটা বুখারীতে। যারা আল্লাহর ঘর বানাবে তাদের জন্য জান্নাতে আল্লাহ প্রাসাদ বানাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ঘরটা তারা বহুতল করতে চায়, ফাউন্ডেশন দিয়ে করতে চায়। এই জন্য আলহামদুলিল্লাহ আমি প্রধান মেহমান। আমি যদি আমার জ্ঞান না থাকতো, আমার বুদ্ধি না থাকতো, তো স্বীকারোক্তিটা তো লইতে পারলাম না, কারণ ঠিক কিনা? আমি ঠিকই ওনার থেকে, প্রধান মেহমান থেকে 1 লাখ টাকার স্বীকারোক্তি রেখে দিলাম। যেহেতু নির্বাচন সামনে করবে, শুভ দিনের অপেক্ষা করে দিতে বাধ্য, কথা কোন ঠিক কিনা? এবং লোকও ভালো, লোকও কি অনেস্ট, ভালো মানুষ ইনশাআল্লাহ। 1 টন রড দাবি করছি, মাস্টার সাহেব বলছে ইনশাআল্লাহ হুজুর জান, আমি দিলাম। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا يا الله তালতলি ও মওলা দক্ষিণ পাড়া বাইতুন্নুর জামে মসজিদ উন্নয়নের জন্য মাহফিল শুনলাম, দান খয়রাত করলাম, কালেকশন করলাম, ওয়াজও করলাম। আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে লও ইয়া আল্লাহ। আমার ভাইরা, গভীর রাত, এখন 12টা পার হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দারে গভীর রাত পর্যন্ত বয়ান শুনেছে, আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সভাপতি সাহেব তার বডির লোকজনদের লইয়া, তার বডি নিয়ে শুরু করতেছে তোমার ঘর আগামী মাসে। আল্লাহ সুন্দর মসজিদ উপহার দেওয়ার তৌফিক তুমি দান করো গো মাওলা। আল্লাহ তোমার ঘরটা সুন্দর করিয়া টাইস টুস লাগাইয়া সাজাইয়া ইবাদত বন্দেগী কইরা তৃপ্তি মিটানোর পরে তুমি কবর নিও। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম
কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দার কি ও পায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো মাওলা নিজ গুণে মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। আল্লাহ তোমার ঘরটা করার জন্য যারা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে দাও। আল্লাহ তুমি পারো, তোমার ইজ্জতের কসম তোমার ঘর বানাবে আর কিছু নয়, ডাইরেক্ট তোমার ঘর। তুমিও তাদের জন্য জান্নাতের ঘরের বরাদ্দ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। একটা মহিলা মানুষ 1 লক্ষ টাকা দিয়ে 1 টন রড দিবে, আল্লাহ তারে জান্নাত না দিলে তুমি কারে দিবে মাওলা? এইভাবে আমার অনেক মা বোনরা টাকা পয়সা ইটা বালু সিমেন্ট সব দিয়েছে। সভাপতি সাহেব তার ছেলে জমিদাতা ভূমিদাতা তারা টনে টন দিতেছে, আরো দিবে। আমরা এলাকাবাসী এটার মধ্যে শরীক হইয়া জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও। মদিনা দেখায়ও। মরহুম আব্দুল বাতেন সাহেব জমিদাতা ভূমিদাতা, আল্লাহ মাবুদ গো উনার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমরা যে মাহফিল করতেছি তার আত্মারে দেখায় দাও, তার রূহে শোনায় দাও, তার আত্মাটাকে শান্তি করে দাও। আব্দুল গরিকে শিয়ার দুয়া চাইছে মুরব্বীদের জন্য, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মদিনা শরীফ সালাম পৌঁছায় দাও। তোমার নবীরে দেখি নাই, তোমার নবীর রওজাটা হইলো দেখার ভাগ্য দাও। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, হামেদ মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बाबा नहीं जार माओ नहीं जार संसारे दुख कष्ट दियो ना गो, कबरे जार लागिया कांदरे मन से तो तुम्हार आपन ना, जिनी तुम्हार आपन छिलेन शुया रइलेन मदिना। अल्लाह तुम्हार नबी शाफात दियो, तुम्हार नबी मदिना যায় মসজিদ বানাইছে আগে, এই এলাকাবাসীও মসজিদ বানাইতেছে। আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করে দিও, আরো যে ঘাটতিগুলো আছে সেগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ অনেক দূর থেকে অনেক কষ্ট করে অনেক জাম রাস্তাঘাট উপেক্ষা করে তুমি আনছো, কষ্ট করে আইছি। আল্লাহ কথাগুলো দিলের ভিতরে ঢুকায়া দাও, মসজিদটা তুমি পরিপূর্ণ করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল। এলাকার অনেক মুরব্বীরা কষ্ট পাইছে, কষ্ট করছে। সুজন ভাই সহ এই যুব সমাজ, আমাদের ব্যান্ডার ভাই সহ অনেক দলিল লেখকরা সহ অনেক ভাইরা গণ্যমান্যরা সবাই এটার প্রতি ইসাক ভাই সহ ইসমাইল ভাই সহ
গণ্যমান্যরা সবাই, এদিকে সভাপতি সাহেব আছে, তার ছেলেরা, জমিদাতা ভূমিদাতা তার ছেলেরা সবাই, বাতেন সাহেবের ফ্যামিলি সবাই, আল্লাহ সকলের জন্য আমি মুসাফির হাত বাড়াইছি, জান্নাত দিয়ে দাও, তুমি জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।